আনন্দপুর হোটেলে বার ডান্সারের দেহ উদ্ধার। প্রথমে হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তরুণীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউসে পুরুষ সঙ্গীর সঙ্গে রাত্রিবাস করেন শ্রেয়া ভার্মা নামে এক বার ডান্সার। সেখানে প্রচুর পরিমাণে মদ্যপান করে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান পুরুষ সঙ্গী। সেখানে ওই তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে রুমের মধ্যে মদের বোতল উদ্ধার করে। রুমটি সিল করে দেয় পুলিশ। মৃত তরুণীর বাড়ি লুধিয়ানাতে। ছেলেটা বলছে মেয়েটা হঠাৎ দেখছি অসুস্থ হয়ে গেছে আর হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালে নিয়ে গেছে, তারপরে আর তো মেয়েটা মারা গেছে শুনেছেন নিশ্চয়ই? না, এখনো কোনো খবর পাইনি। অভিযোগ, ওই গেস্ট হাউসে রাতে প্রবেশের নির্দিষ্ট কোনো সময় নেই। গভীর রাতেও মদ্যপান করে বাইরে থেকে অনেক ছেলে মেয়ে সেখানে যায়। এলাকার মানুষ আপত্তি জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এখানে যে আশেপাশে যে বিল্ডিংগুলো লোকরা থাকে তারাও বলে প্রায় সময়, হ্যাঁ প্রায় সময় রাত্রিবেলার টাইমে আসে গাড়ি নিয়ে 10-12 জন করে ঢোকে, মদ খেয়েই সবাই আসে, এখানে এসেও মদ খায়, এইসবই চলে বেশিরভাগ। সাধারণত আমি জানি যে একটা গেস্ট হাউসে একটা টাইমের পর এন্ট্রি হয় না, বন্ধ রাখতে হয়। এখানে সেরকম নিয়ম কিছুই মানা হয় না। 1টা হোক, 1:30টা হোক, 2টো হোক, লোকজন ঢুকছে, সাধারণত সবাই ঘুমিয়ে পড়ে, আশেপাশে লোকদের ডিস্টার্ব হয়। আমরা বারবার জানি যে শোনে না কিছু, আর প্রায় দিন এরকম ঝামেলা হয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা নাকি অতিরিক্ত মদ্যপানে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আসে, শ্রেয়া ভার্মাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঠিক কী কারণে মৃত্যু, খুন, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে আনন্দপুর থানার পুলিশের তরফ থেকে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।